হেলথ ক্লাবের উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় ফরিদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন চিকিৎসক, বন বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শরীফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফরিদপুর সদর হাসপাতালে হেলথ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন চিকিৎসক, বন বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল 11টায় ফরিদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। হাসপাতাল চত্বরকে সবুজে ভরে তোলা ও রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। এ সময় হেলথ ক্লাবের সদস্যরা জানান, শুধু ফরিদপুর নয়, ধাপে ধাপে জেলার বিভিন্ন স্থানেও এ কর্মসূচি সম্প্রসারিত হবে। সবশেষে অতিথি ও সদস্যরা যৌথভাবে বৃক্ষরোপণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এরকম উদ্যোগ অব্যাহত থাকবে। সবুজ ফরিদপুর গড়তে হেলথ ক্লাবের এই কর্মসূচি স্থানীয়দেরও অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই মহতী অনুষ্ঠানে ওরা যে হেলথ ক্লাব স্বাস্থ্য সমিতির স্টুডেন্ট যারা যে উদ্যোগটা নিচ্ছে বৃক্ষরোপণ, এবং এটা খুবই একটা ভালো উদ্যোগ। এবং আমাদের বিশেষ করে আমাদের এই হাসপাতালে এই বৃক্ষরোপণ এবং এই উদ্যোগের সাথে আমরা যারা আসছি, আমাদের যারা স্টাফ আছে বা অন্যান্য যারা আছে, দেখে আরও অনুপ্রাণিত হবে, যাতে এরকম থাকে, যাতে সারা দেশে এই কার্যক্রমটা থাকে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখে শিখে যে বৃক্ষরোপণ এবং তার প্রয়োজনীয়তা কি। এই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগটা নিচ্ছে, বিশেষ করে এই যে তরুণ প্রজন্ম, আমাদের ফরিদপুরের সন্তানরা খুবই মহতী একটা উদ্যোগ এবং ওদের আসলে প্রশংসা নিয়েছেন। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হসপিটাল কর্তৃপক্ষকে, এবং আমাদের ফরিদপুরের যে নার্সারি আছে ওখান থেকে আমাদের যে চারাগুলো সরবরাহ করা হয়েছে, এই চারা লাগানোটাই শেষ কাজ না আমাদের, এটা পরবর্তী রক্ষণাবেক্ষণ এবং যে এটাকে পরিচর্যা, নার্সিং করা। একটা শিশুকে যেমন নার্সিং করে বড় করে তোলা লাগে, তেমনি একটি চারাকেও ওইভাবেই নার্সিং করে বড় করে তোলা লাগে। তো আমি আপনাদের সবার যে উদ্যোগ, মহতী উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগতম এবং খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই কাজটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর আমাদের পক্ষ থেকে, বন বিভাগের পক্ষ থেকে, সামাজিক বন বিভাগ ফরিদপুরের পক্ষ থেকে কোনো ধরনের কারিগরি সহযোগিতা যদি প্রয়োজন হয়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদেরকে নক করবেন। আমরা আপনাদের এই উদ্যোগে, মহান উদ্যোগে সবসময় সহায়তা করার জন্য সদা প্রস্তুত আছি। রিপোর্ট করেছেন ফরিদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, NN TV।